উত্তরবঙ্গের চা বাগান ও সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য দারুণ সুখবর। এবার থেকে তারা তাদের যে কাজের কাগজ রয়েছে এবং বৈধ বাসস্থানের যে প্রমাণ রয়েছে সেইগুলো যদি এসআইআর এর শুনানিতে জমা দেন তাহলে তা গৃহীত হবে। অর্থাৎ উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের কাজের যে কাগজ সেইগুলো দেখলেই কিন্তু এবং বৈধ যে বাসস্থানের নথি তা দেখালেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে, যার ফলে তাদের ভোটাধিকার থাকবে। রবিবার 11ই জানুয়ারি এই মর্মে রাজ্যের সিইও দফতরে একটি নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে নির্দিষ্ট বাগানের কর্মসংস্থানের নথি দেখালেই হবে, সঙ্গে জমা দিতে হবে বাসস্থানের বৈধ প্রমাণপত্র। তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কোনো সমস্যাই হবে না। তবে একই সঙ্গে নির্দেশিকায় এও জানানো হয়েছে যে এই ছাড় শুধুমাত্র উত্তরবঙ্গের 7টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের জন্য। সেখানকার চা এবং সিনকোনা বাগানের শ্রমিকরাই এসআইআর এর শুনানি পর্বে এই নথিতে বিশেষ ছাড় পাবেন। প্রসঙ্গত, প্রথমে নির্বাচন কমিশন এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ার ভোটারদের জন্য 11টি বৈধ নথির কথা জানিয়েছিল। পরে আধার কার্ড এবং বিহারের এসআইআর এর নথিকেও প্রামাণ্য নথি হিসেবে যোগ করা হয়। কিন্তু উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানের শ্রমিকদের বেশিরভাগের কাছেই কমিশনের ঠিক করে দেওয়া 13টি নথির মধ্যে একটিও নেই। তাই এই সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে যাতে চা ও সিনকোনা বাগানের কাজ করার নথিকে মান্যতা দেওয়া হয় সেই ব্যাপারে কমিশনের কাছে আবেদন করেছিলেন উত্তরবঙ্গের 7 জেলার শাসক। অবশেষে জেলা শাসকদের সেই দাবিকেই মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তা কিন্তু একেবারে সরগরম হয়ে উঠেছে। সামনেই বিধানসভা নির্বাচন এবং 26-এর এই নির্বাচনের আগে বাংলায় যে অল্প সময়ের মধ্যে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তাতেই কিন্তু একেবারে রাজ্যের যে শাসক দল তারা যেরকমভাবে সরব হয়েছেন তাই এবং শাসক বিরোধী যে তরজা তাও কিন্তু এসআইআরকে নিয়ে একেবারে সেটা শীর্ষে উঠে এসেছে। এবং এই যে এসআইআরকে নিয়ে যে রাজনৈতিক তরজা তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিশেষ খবর পাওয়া যাচ্ছে, যা হচ্ছে উত্তরবঙ্গের মূলত যে 7টি জেলা আছে তার আগে একটু বলে রাখা ভালো যে এসআইআর এর শুনানিতে যে সমস্ত মানুষজনরা যাচ্ছেন তারা কিন্তু তাদের যে বৈধ কাগজপত্র সেই কাগজপত্র দেখাতে বেশ কিছু সমস্যায় পড়ছিলেন। মূলত উত্তরবঙ্গ বা পাহাড়ি উপত্যকার যে সমস্ত এলাকায় যারা মানুষজনরা থাকেন তাদের পক্ষে এই সমস্যাটি আরও বেশি এবং প্রবল হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণে শুনানিতে প্রথম দিকে বলা হয়েছিল 11টি নথি জমা দেওয়ার কথা, পরবর্তীতে সেই 11-র বদলে সেটিকে 13টি নথি করা হয় এবং নতুন যে 2টি নথি সংযোজন করা হয়েছিল সেগুলি হচ্ছে আধার কার্ড এবং বিহারের এসআইআর প্রমাণপত্র। সেগুলি দেখালেও কিন্তু এই শুনানিতে চলতো এরকমটা জানানো হচ্ছিল। এবং পরবর্তীতে এখন বেশ কিছুদিন যাবৎ ধরে উত্তরবঙ্গের যে 7টি জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ যে মোট কালিম্পং সহ মোট যে 7টি যে জেলা রয়েছে সেই জেলার জেলা শাসকরা কিন্তু বারবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন, নির্বাচন কমিশনকে জানাচ্ছিলেন যে উত্তরবঙ্গে যে সমস্ত মানুষরা যারা জীবন অতিবাহিত করেছেন বংশ পরম্পরায়, তারা চা বাগান বা হচ্ছে সিনকোনা চাষের সঙ্গে যুক্ত, তার সেই চাষের কাজ করে আসছেন এবং চা বাগানের চা শ্রমিক হিসাবে কাজ করছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র সেভাবে যে প্রমাণপত্র যেগুলি বলা হয়েছিল সেগুলি সেভাবে সঠিক মতন নেই। তাই তাদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য আবেদন করেছিলেন। তারা বলেছিলেন যে যারা দীর্ঘ বছর ধরে কাজ করছে তারা যদি তাদের কাজের কাগজ দেখায় সেটাকে যেন মান্যতা দেয় নির্বাচন কমিশন। জেলা শাসকদের এই আবেদনে কিন্তু কার্যত শিরমোহর বসিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে এবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্যে, উত্তরবঙ্গের যে 7টি জেলা রয়েছে সেই 7টি জেলায় এবারে শুধুমাত্র যে পূর্বর্তন যে 13টি নথি বলা হয়েছিল তার সঙ্গে নতুন একটি নথি অ্যাড করা হয়েছে। তা হলো যে তাদের কাজের কাগজপত্র এবং কাজের কাগজ জমা দেওয়ার সঙ্গে তাদের যে বাসস্থান, বৈধ বাসস্থানের প্রমাণপত্র যদি জমা দেওয়া হয়
তাহলে তাকে স্বীকৃতি দেবে এবং মান্যতা দেওয়া হবে শুনানিতে, এমনটা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই খবর কার্যত উত্তরবঙ্গে যারা শ্রমিক রয়েছে তাদের কাছে কিন্তু একটা বড় সুখবর বলা চলে, কারণ তারা প্রথম দিক থেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিলেন, কারণ তাদের কাছে যে বৈধ নথির যে সমস্ত কথাগুলি উঠেছিল, যে 13টি নথির কথা উঠে এসেছিল, সেগুলি অনেকের কাছেই অমিল ছিল সেই কারণে, এবং তারা দীর্ঘ বছর ধরে, তারা অনেকেই আছে যারা বংশ পরম্পরায় চা বাগান বা শৃঙ্খলা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছে তাদের কাজের কাগজটাই একমাত্র সম্বল। সেই কাজের কাগজকেই এবারে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুধুমাত্র কাজের কাগজ নয়, তাদের যে চা বাগানের কাজের কাগজের সঙ্গে তাদের বাসস্থানের বৈধ প্রমাণপত্র একসঙ্গে জমা দিলে তাকে কিন্তু এসআইআর এর শুনানিতে মান্যতা দেওয়া হবে, এমনটা জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এই নিয়ে রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় কমিশনের নির্দেশিকা সহ পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, উত্তরবঙ্গের উপেক্ষিত কণ্ঠস্বরের দুর্ধর্ষ জয়। আমি অত্যন্ত খুশি যে আমাদের অনুরোধ অনুমোদন করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য চা বাগান এবং সিনকোনা বাগানের কর্মসংস্থানের রেকর্ডকে মান্যতা দিয়ে সেগুলোকে পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুমোদন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য প্রযোজ্য, যেখানে আমাদের পরিশ্রমী জনজাতি ও বনবাসী লোকেরা এবং বাগানে কর্মরত শ্রমিকরা বৈধ কাগজপত্রের অভাবের জন্য এবং রাজ্য সরকারের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। আমি এই অঞ্চলের সমস্ত যোগ্য ভোটারদের কাছে আবেদন করছি যে আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে আসুন এবং আপনাদের কর্মসংস্থানের রেকর্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুন। আপনার ভোট আপনার আসল শক্তি। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে গণতন্ত্রকে আরো মজবুত করি। উত্তরবঙ্গের চা বাগান এবং সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য দারুণ খবর। এবার থেকে তাদের কাজের কাগজ এবং বৈধ বাসস্থানের প্রমাণপত্র যদি এসআইআর এর শুনানিতে জমা দেওয়া হয় তাহলে তা গৃহীত হবে এবং উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তাদের নাম এবার ভোটার তালিকায় উঠে যাবে, ফলে তাদের ভোটাধিকার থাকবে। রবিবার 11 জানুয়ারি এই মর্মে রাজ্যের সিইও দফতরে একটি নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে নির্দিষ্ট বাগানের কর্মসংস্থানের নথি দেখালেই হবে, সঙ্গে জমা দিতে হবে বাসস্থানের বৈধ প্রমাণপত্র। তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কোনো সমস্যাই হবে না। তবে একই সঙ্গে নির্দেশিকায় এও জানানো হয়েছে যে এই ছাড় শুধুমাত্র উত্তরবঙ্গের 7টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের জন্য। সেখানকার চা এবং সিনকোনা বাগানের শ্রমিকরাই এসআইআর এর শুনানি পর্বে নথিতে এই বিশেষ ছাড় পাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।